একটা অঙ্ক করেছি দেখো, আর বাকিগুলো করছি। 2x + 3y সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। তাহলে এই লেখচিত্রটি লিখলাম। তাহলে এক্স ইকুয়াল টু বের করব। তাহলে ফার্স্টে আমি কি করব, এখানে ওয়াইয়ের মান ধরতে হবে, তবে আমি এক্সের মান পাবো। ওয়াইয়ের মানে 0 ধরলাম, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে 12/2 করলে 6, তাহলে এক্স হচ্ছে 6। তাহলে আমার স্থানাঙ্কটা কোথায়, না এই এতে। তাহলে আমার উত্তর কী হবে, এক্স অক্ষের স্থানাঙ্ক, এক্স অক্ষের স্থানাঙ্ক 60। পরের কোশ্চেনও সেই একইভাবে। তাহলে কি লিখব, ওয়াই অক্ষের স্থানাঙ্ক 2x - 3y = 12, বা -3 ওয়াই ইকুয়াল টু বের করতে হবে। তাহলে 3y = 12 - 2x। তাহলে y = 12 - 2x by -3। তাহলে আমার কত যাবে, না 2x - 12/3। তাহলে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এক্স আর ওয়াই। ফার্স্টে সেই আমি কি করব, এক্সকে 0 করব। এক্স যদি 0 হয় তাহলে ওয়াই হয়ে যাবে -4। তাহলে -4। তাহলে ওয়াই অক্ষের স্থানাঙ্ক, ওয়াই অক্ষের স্থানাঙ্ক 0 - 4 অ্যান্সার। এই সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি আগে এক্স বের করব, ওয়াই বের করব একইভাবে। তাহলে 3x + 4y = 12, অতএব এক্স ইকুয়াল টু, একইভাবে তাড়াতাড়ি করে দিচ্ছি কেন 2 নম্বরের কোশ্চেন, 12 - 4y/3। আর একইভাবে y ইকুয়াল টু, বা 12 - 3x/4। তাহলে আমি এখানে দুটো বিন্দু বের করে নিই, এক্স আর ওয়াই। তাহলে এক্স অক্ষকে, ওয়াই যদি 0 হয় তাহলে 4, আর এখানে যদি এক্স আর ওয়াই, এক্স যদি 0 হয় তাহলে ওয়াই 3। একটা করে বিন্দু দিয়ে আমি কি করব, না এই লেখচিত্রতে ফেলবো। তাহলে এটা এক্স ড্যাশ, এটা এক্স, এটা ওয়াই ড্যাশ ওয়াই, আর এটা 0 ও বিন্দু, ও বিন্দু। তাহলে আমি এখানে কি করব, 4, ফার্স্টে হচ্ছে আমার 4 0, 1 2 3 4, আর 0 মানে এই বিন্দুটা 4 0, আর এখানে হচ্ছে 0, x0 3, 1 2 3, 3 ঘর যাবে, তাহলে 0 3। তাহলে আমার কি হবে, না এই একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে এ বি, তাহলে এ ও বি ত্রিভুজের, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কি, না হাফ গুণ ভূমি, ভূমি কত 4, ভূমি হচ্ছে 4, আর লম্ব কত 3। তাহলে হাফ গুণ ভূমি গুণ লম্ব বা উচ্চতা, উচ্চতা 3। তাহলে 2 2 4 সমান 6 বর্গ একক। এই কথাটা লিখতে হবে, কেন আমার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে 6 বর্গ, এখানে বোঝা গেল। তাহলে আমি কি করব, আগে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে গ্রাফে ফেলবো, গ্রাফে লেখচিত্রতে ফেললাম, ফেললে আমার এইটা হয়ে যাচ্ছে ভূমি, মানে এক্স অক্ষ, এটা ভূমি মানে 4 ঘর গেছে, আর এটা আমার ক ঘর গেছে 3 ঘর। তাহলে এটা উচ্চতা, তাহলে হাফ, আমরা জানি এটা একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা লিখলাম, লিখে আমি কাটাকুটি করে 6 বর্গ একক পেলাম। তাহলে এইটা আমার উত্তর হয়ে গেল 6 বর্গ একক। এবারে 4 দাগে কী বলেছে, যে এই বিন্দুটি এক্স অক্ষকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে আমি যদি এই বিন্দুটা ফেলি, ফার্স্টে আমি কি করব, বিন্দুটাকে গ্রাফে লিখব, গ্রাফে মানে এ করব, পয়েন্ট দেব। তাহলে আমি কত করছি, না এটা হচ্ছে এক্স ড্যাশ এক্স, ওয়াই ড্যাশ ওয়াই। তাহলে এটা আমার 0, আমার কত ঘর গেছে, বিন্দুটা 6 ঘর।
1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 6 ঘর এসছে। এবার কত যাচ্ছে -8, কোন দিকে যাবে? নিচের দিকে, কেন ওয়াইয়ের মান মাইনাস হলে নিচের দিকে যাবে। কত এসছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর এখানটায়। তাহলে এইখানটা আমার স্থানাঙ্ক হয়ে গেল 6 -8। আচ্ছা, একটু ওয়াই ড্যাশটা একটু বাড়িয়ে দিলাম, নাহলে বুঝতে পারছি না। এইবারে থেকে দেখো, এইখান থেকে দূরত্ব আমার কত? এক্স অক্ষ, মানে এই দূরত্বটা, এই দূরত্বটা, তাহলে 6। আর এইখান থেকে আমার দূরত্ব কত? ওই অক্ষটা 8 ঘর। তাহলে এইটা হচ্ছে 6 একক আর এটা হচ্ছে 8 একক। মাইনাস হবে না কিন্তু, 8 একক। দূরত্ব কখনো মাইনাসে হয় না, 8 হবে। গ্রাফে বলে মাইনাস যেহেতু নিচে গেছে, কিন্তু দূরত্ব তাহলে আমার লিখতে হবে কি? অতএব এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 একক। এই দুটো হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল, আগে আমি গ্রাফে ফেলবো, ফেলে আমি কি করব না, এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ হচ্ছে এইটা, তার থেকে দূরত্ব এইটা, তাহলে 8 একক। আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এইটা দূরত্ব, মানে এই দূরত্বটা 6 একক। তাহলে এইটা অ্যান্সার। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই সমীকরণ, তারপরে কোশ্চেন, এক্স ইকুয়াল টু ওয়াই সমীকরণ লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ড্যাশ এক্স ওয়াই ড্যাশ ওয়াই, এটা ও। তাহলে আমি কেউ ধনাত্মক সমীকরণে এক্স ইকুয়াল টু, মানে এইটা যদি আমার এই ঘর অবধি যায়, এইটাও তাই যাবে। তাহলে এইটা যদি একই হয়, তো আমি গ্রাফ করলাম, সরলরেখা টেনে দিলাম, টানলে কী হবে? একটা কোণ এখানে 90 ডিগ্রি কোণ করব। তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল, এ ও বি, একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে কী হবে? কোণ দুটোও সমান, এক্স অক্ষের বিপরীত দিকে কোণ আর ওয়াই অক্ষের এক্স অক্ষের বিপরীত দিকে কোণ আর ওয়াই অক্ষের বিপরীত দিকে কোণ সমান। তাহলে কোণ যখন সমান হবে, মানে এ কোণ ইকুয়াল টু বি কোণ, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি হবে। তাহলে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ উৎপন্ন না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ হবে। এই অবধি থাকলো শর্ট কোশ্চেন 2 নম্বরে। গ্রাফে ফেলে দিয়ে তাড়াতাড়ি করলেই ভালো, 2 নম্বরে বেশি সময় পাবে না।